ভাবি, আসি। আসসালামু আলাইকুম। আসি ভাবি, আসসালামু আলাইকুম। ফাতেমা, আমি আর এখন তোমার ভাবি নই। ক্ষণিকের ভালো লাগার মোহে তোমার ভাবি হয়েছিলাম। সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ভাবি, ভাইজান আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এই ছোট মেয়েটি ওর ভাবিকে বলতেছে, ভাবি আপনাকে আমার ভাই খুবই ভালোবাসে। এদিকে এদের ভুল বোঝাবুঝির কারণে তাদের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু অবশেষে ধমক দিয়ে চলে গেল ওরা। পরে যাইতেছে। মানহানি মামলা করে দেন। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। এই ওরা যাওয়ার পর তখন মজিদ হচ্ছে এখানকার মূল কালপ্রিট, ভিলেন। এদের সংসারটা এই ঝামেলা লাগাই দিছে মজিদ। এখন এই বৃদ্ধ লোকটি বলতেছে মজিদের বিরুদ্ধে 10 লক্ষ টাকার মামলা দিতে। এই যে এটা শুনে কিছুটা হাসি। 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিবে, এতে আপনি আপনার হারানো সম্মান ফেরত পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ উকিল সাহেব। আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনি সুন্দর একটা আইডিয়া দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ সাহেবকে দিবেন। এইসব এখানে এটাই বোঝাচ্ছে যে সম্মান হারাইছিল এবং তার হাজব্যান্ড সব কিছু হারাইতে হচ্ছে মজিদের জন্য। এখন এই বৃদ্ধ লোকটি তাদের সংসার কিভাবে নষ্ট করবে মজিদের, এটার জন্য। আর এটাও বোঝাচ্ছে তোর সাথে কথা বলেছিলেন, তারপর শায়দ আপনাকে পুলিশে ধরিয়ে দেন, কারণ আপনাকে বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। মজিদ যদি আপনার খোঁজ পেত, তাহলে যে মজিদ আপনাকে কি করতে একমাত্র আল্লাহই জানে। আমাকে সাহেব এতদিন এই কথাগুলো কেন বলেনি? তখন তো আপনি সারেন্ডার করতে রাজি হচ্ছিলেন না, তার জন্য হয়তো শায়দ এসব কথা বলেননি। যাক, আপনি সাহেবকে ভুল বুঝবেন না, উনি আপনার জন্য সবসময় ভালো চিন্তা করেন। আসি। ওর স্বামী কোনো অন্যায় করে নাই, এগুলাই বোঝাচ্ছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। এখন ওই নিজে চিন্তা করতেছে ওর স্বামীকে ওই এত বড় অপমান করলো, অথচ ওর কোনো দোষ নেই, কি করবে এই নিয়ে চিন্তায় পড়ে গেল। এখন কি করবে চিন্তায় পড়ে গেল, অনেক বড় ভুল করছে। আর প্রথম দিকে ওর খালু ফুপা কেউ ওর হাজব্যান্ডের পরিবারকে দেখতে পারেনি। পরবর্তীতে যখন শুনলো ছেলে ভালো, তখন তারাও মানে নিছে। সাহেবের জন্য আমরা একটা সুন্দর জীবনের পথে হাঁটতাছি, যে জীবনে ইহকাল পরকালের কল্যাণ। আপা মনে ভাইজান আপনারা অনেক ভালো। এখন বলতেছে সব কিছু ভুলে তাদের ফেরাই আনতে বলতেছে। যান, সাহেব ভাইজানের পথেই পাইবেন। সেই আটকান হারে ফিরায় আনেন। তার খালু ঠিক বুঝছিস। দেশ জুড়ে যে কোনো নাম্বার। এই যে ওরা চলে যাইতে ধরছিল পিছন দিক থেকে, এখন ডাকাডাকি করতেছে। এখন আটকাবে আটকানোর পরে সব কিছু বলবে, ভুল বোঝাবুঝি শেষ হয়ে যাবে এখানে। সাহেব দাঁড়াও, তোমার সাথে কথা আছে। বলেন।